এখানে এখন চলছে মহা অষ্টমীর আরতি। আমরা ঢুকছি চালা প্রত্যয়ের প্যান্ডেলে। এত ভিড় হয়েছে ভাই। এটা হচ্ছে টালা বারোয়ারির মাতৃ প্রতিমা। দারুণ দারুণ, পুরো মণ্ডপটা জুড়ে কাগজের সেই গন্ধ, সেই অনেক দিনের পুরনো খবরের কাগজের সেই গন্ধটা পাচ্ছি। এটা হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দর মাতৃ প্রতিমা। আমরা আছি এখন দমদম পার্ক তরুণ দলে। দমদম পার্ক তরুণ দলের এবছরের থিম হচ্ছে ছাপ। এখানে আমরা ভিআইপি, আমাদেরকে আটকে দিয়েছি, আমাদের এখানে দড়িতে আটকে দিয়েছে। এখানে আমাদের দড়িতে আমরা জীবনে ভিআইপি হতে পারবো না। এই রক্তমুখী নীলার কোটেশন। আমরা এসে গেছি দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। নমস্কার নমস্কার সবাইকে, নিয়ে এলাম আর একটা দুর্গাপুজোর ভ্লগ নিয়ে। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে এসেছি দমদমের দিকে, দমদম বেলগাছিয়া ওই সাইডটায়। ফুল মজা হবে ভাই আজকে প্রচণ্ড ফাটিয়ে মজা হবে। আর ফার্স্ট ঢুকছি বেলগাছিয়া সর্বসাধারণের একটা পুজো মণ্ডপে। ঠিক বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম ডান দিকেই পড়বে এই পূজা মণ্ডপটা। বেলগাছিয়া কেন্দ্রীয় সাধারণ দুর্গোৎসব কমিটিতে। এটা হচ্ছে প্রপার এন্ট্রান্স। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বসাধারণ দুর্গোৎসব কমিটিতে। এখানে কিন্তু এখন অষ্টমীর আরতি চলছে। এখানে এখন চলছে মহা অষ্টমীর আরতি। আজকে একটা দারুণ একটা মুহূর্তের সাক্ষী হলাম। অষ্টমীর আরতি আমি দেখিনি, কোনোদিনও দেখিনি, গ্রামে থাকি তবুও দেখিনি, দেখা হয়নি। আজকে বেলগাছিয়ার এই ফার্স্ট মন্দিরে এসে ফার্স্ট অষ্টমীর আরতি দেখলাম। দারুণ লাগলো, দারুণ। বসালে আকাশে উড়ে যাবে, মাকে বসালে। এখানে একটা মেলা বসেছে, আমরা এই মেলা থেকে পাপড়ি চাট আর ভেলপুরি খেলাম। ভাই মারাত্মক ঝাল। আমি আর তোর থেকে কিছু খাওয়াবো নি, সেদিনকে ছোলাটা দিয়েছো সেরকম, আজকেও দেখি জিভ দিয়ে লাল বেরোচ্ছে। এগুলো ভালো হচ্ছে না কিন্তু, প্রচণ্ড ঝাল। তবে স্ন্যাক্স টিফিনটা হয়ে গেল যদিও বা। এবারে দেখা যাক কোন প্যান্ডেলে যাব। গেস করি টালাপত্রতেই উঠবো। এখন এই মুহূর্তে আমরা টালাপত্রের লাইনে দাঁড়িয়েছি। এখন সময় হচ্ছে 9:40। এখন টালাপত্রার লাইনে দাঁড়িয়েছি। সময়টা খালি দেখবো টালাপত্রা থেকে বেরোতে কতক্ষণ লাগে, টোটাল টালাপত্রা প্যান্ডেল দেখতে কতক্ষণ লাগে, শুধু সময়টা দেখবো। আজকে হচ্ছে অষ্টমীর রাত, আমরা লাইনে দাঁড়িয়েছি টালাপত্রার। এখন কিন্তু আমরা এসে গেছি টালাপত্রার পুজো মণ্ডপের একদম সামনে লাইনে। শতবর্ষের টালাপত্রার এবছরের থিম হচ্ছে বীজ অঙ্গন। আচ্ছা, আমরা টালাপত্রার প্যান্ডেলে, এটা হচ্ছে টালাপত্রা। এখন আমরা ঢুকছি টালাপত্রার প্যান্ডেলে। এত ভিড় হয়েছে ভাই। টালাপত্রা গেটের সামনে কি বানানো হয়েছে জানিনি, কিন্তু আমাদের গ্রামীণ ভাষায় এটা একটা ফুলকপি, আই থিঙ্ক ফুলকপি বানানো হয়েছে এখানে। এখন আমরা যে টালা প্রত্যয় পুজো মণ্ডপে, আগের বারের মতো এবছরও আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, দুতলায় উঠছি। টালাপত্রার এবছরের থিম হচ্ছে বীজ অঙ্গন।
মধ্যখানে দেখতে পাচ্ছ একটা ব্রেন বসানো আছে, বিরাট বড় একটা ব্রেন বসানো আছে মধ্যখানটায়। আমরা এখন ঢুকে পড়েছি টালা প্রত্যয়ের প্যান্ডেলের ভেতরে। এটা হচ্ছে টালাপত্রার মাতৃ প্রতিমা, হাতে একটা লাঙ্গল। এখন বাজে 10টা 15। আমরা ঢুকেছিলাম 9টা বাজে 10টা বাজে 10 মিনিট বাকি, 10টা 15। বেশিরভাগ মোটামুটি লেগেছে 10-20 মিনিট লেগেছে। অষ্টমীর দিনে টালাপত্রা 10-20 মিনিট মানে বিশাল ব্যাপার। প্যান্ডেল ফাঁকা ছিল, চিন্তা ভাবনা খুব ভালো। টালাপত্রা থেকে বেরিয়ে টালা বারোয়ারির দিকে দীর্ঘ আধ ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে এখানে এসেছি। এখানে এসে গলা একদম শুকিয়ে গেছে, তাই জন্য খাচ্ছি লস্যি খাচ্ছি। এটা হচ্ছে টালা বারোয়ারি এন্ট্রান্স। টালা বারোয়ারিতে কিন্তু আমাদের পাস আছে, টালা বারোয়ারিতে আমাদের পাস আছে, আমরা পাস দিয়ে যাবো ভাই। এই যে লস্যি খাচ্ছি, এখন ফুটছে গরম গরম লস্যি ফুটছে, এত গরম। আর সুদীপ তো কুঁদলে করে লস্যি খাচ্ছে। রানারূপে বাদশা আমারটা দেখাবো, আবার নাক দিয়ে লস্যি খাচ্ছে, ছি এটাই আবার খাবে, ছি। মানে পেছন পুরো যাওয়াটা হেভি আছে। খুঁজে কেঁচো খায়, খুঁজে লস্যি খাচ্ছে। সবাই এখন যাচ্ছে নর্মাল লাইন দিয়ে, আমরা এখন যাচ্ছি ভিআইপি দিয়ে। হ্যাঁ, ভিআইপিতেও এতখানি ভিড়? এ ভাই, ভিআইপিতে এতখানি ভিড়? এটা জেনারেল থেকে ভিআইপিতে বেশি ভিড়। হ্যাঁ, ওই দাদা এখন উঠছে। আরেকবার আরেকবার দেখা। এই যে ওই দাদা এখন উড়ে হেভি সময় রেখেছে, উড়ে গিয়ে লাতি, উড়ে গিয়ে লাতি, ছুটে গিয়ে বুকে লাতি। আরে ভাই, ভিআইপিতে কেন দাঁড়িয়ে গেছে? ভিআইপিতে দাঁড়িয়ে গেছে কেন? ভিআইপি দাঁড়িয়ে গেছে। ভাই, ভিআইপি দাঁড়িয়ে গেছে। আমরা এখন ভিআইপি হয়ে দাঁড়িয়ে আছি। এই পাশে লাইন, রানিং লাইন চলছে, আমরা ভিআইপি হয়ে লাইন দাঁড়িয়ে আছি। কি অবস্থা, কি কলি যুগ। এগোচ্ছে লাইন এগোচ্ছে। এক একটা প্যান্ডেলের জন্য 4 টাকা করে পড়েছে, এরকম যদি অবস্থায় কিচ্ছু করার নেই। আমরা এখন ঢুকছি টালা বারোয়ারিতে। উপরে লেখা আছে মধুসূদন, শিল্পী শ্রী প্রশান্ত পাল। বারে বাহ, খুব ভালো করেছে। বাহ, দারুণ দারুণ। বারবারের মাতৃ প্রতিমা।
এখন কোথায় আছি? আমরা এখন টালা বারবাড়িতে আছি। পেটে লাগছে বলে হাওয়া খাচ্ছি। আমরা এখন পেটে লাগছে, তার জন্য পেটে একটু হাওয়া লাগাচ্ছি। এই যে প্যান্ডেলটা এইটা, পাখাটা এইটা, এটা পাখাটা এটা, আর আমরা সবাই পাখান ওনার এখানে বসে আছে। আমার পেটে লাগে। আমরা এখন টালা বারবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবারে যাব দমদমের দিকে, না সরি লেক টাউনের দিকে যাব। লেক টাউন থেকে লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা দেখে তারপরে দমদমে যাব। টালা বারবাড়ির মণ্ডপ দারুণ, খুব সুন্দর হয়েছে টালা বারবাড়ি। হ্যাঁ, আর মাতৃপ্রতিমা খুব ভালো, খুব সুন্দর মাতৃপ্রতিমা, মুখটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, দুদণ্ড দাঁড়িয়ে দেখার মতন প্রতিমা হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দিন পরে, অনেকক্ষণ পরে একটা পুজো মণ্ডপে এলাম। শ্রীভূমির দিকে যেতে যেতেই এই পুজো মণ্ডপটা পড়ে। শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবছরের থিম হচ্ছে নবীকরণ। এটা হচ্ছে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই প্যান্ডেলটা খবরের কাগজ দিয়ে তৈরি। এবছরের থিম হচ্ছে নবীকরণ। এখন আমরা আছি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবে। পুরো মণ্ডপটা খবরের কাগজ দিয়ে তৈরি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চায়ের দোকানে একটা খবরের কাগজের তৈরি একটা মানুষ খবরের কাগজ পড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবী মায়ের মুখ, তাও তৈরি হয়েছে খবরের কাগজ দিয়ে। বাহ, হ্যাঁ সকাল হতো না, খবরের কাগজ নিশ্চয়ই পড়ি না। মানুষ কিন্তু এখন সত্যি খবরের কাগজ পড়তে ভুলে গেছে। এই ফোনের যুগে খবরের কাগজ আর কেউ পড়েই না বলতে গেলে। যে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাতৃপ্রতিমা। পুরো মণ্ডপটা জুড়ে কাগজের সেই গন্ধ, সেই অনেক দিনের পুরনো খবরের কাগজের সেই গন্ধটা পাচ্ছি। একদম পুরো নস্টালজিয়া, পিওর নস্টালজিয়া। খুব ভালো একটা চিন্তাভাবনা করেছে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপরে আমরা যাচ্ছি শ্রীভূমিতে। শ্রীভূমি যাওয়ার পথে এই মণ্ডপটা ছিল, এরপরে আমরা শ্রীভূমিতেই যাব। আমরা এখন আছি লেক টাউনে। লেক টাউনে এই দোকানটা থেকে কিছু রুটি আর তরকারি খাওয়ার পরে আমরা যাব শ্রীভূমিতে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন 12টা সাড়ে 12টা মতন বাজে, ভালোই বৃষ্টি হচ্ছে ভাই। ছাতা নিয়ে সবাই যাচ্ছে। আমাদের কাছে ছাতা আছে, আমাদের কাছে ছাতা আছে, আমি ছাতা নিয়েই যাব। বৌদি এখন ছাতা নিয়ে নিয়েছে, ছাতা নিয়ে যাব এখন আমরা সবাই। সময় ঘড়িতে এখন 1:25। আমরা শ্রীভূমি প্যান্ডেল ঢুকেও আমরা ওইখান থেকে বাস ধরে চলে এলাম দমদম পার্কে। ঠিক আছে, কারণ দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো শ্রীভূমিতে। ঠিক আছে, তাই জন্য শ্রীভূমিটা আমরা এবছর স্কিপ করলাম। ঠিক আছে, পুরোপুরিভাবে স্কিপ করলাম। আর দ্বিতীয় কারণ হচ্ছে শ্রীভূমির থিম। সত্যি কথা বলতে সবাই শ্রীভূমিতে যায়, ঠিক আছে, কিন্তু ঘিসাপিটা সেই একই ধরনের থিম করে। ঠিক আছে, সেই বড় মণ্ডপ, বড় চূড়া। ঠিক আছে, তাই জন্য এই দুটো কারণেই এবছর আমরা শ্রীভূমিকে স্কিপ করলাম। আমরা এখন চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দতে। দমদম পার্কের 4টে প্যান্ডেলে আমাদের কাছে পাস আছে। 4টে প্যান্ডেল আমরা পাস ব্যবহার করে দেখব। এখন আমরা এসে গেছি দমদম পার্ক যুবকবৃন্দ। আগের বছর শ্রীভূমিতে যেমন প্যান্ডেল ছিল বালাজি মন্দির, এবছর সেই একই চূড়া, হ্যাঁ, সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। হ্যাঁ। খালি ভেতরে ডেকোরেশনটা একটু পাল্টেছে, এই কি আর কিছু পাল্টেছে, প্যান্ডেল ছাড়া আর কিছু পাল্টেছে। এবারে শ্রীভূমির থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। সেম ভাই মন্দির, কি দেখবার ভেতরে একই প্রতিমা, আর কিছু দেখার নেই। আমরা দমদম পার্কে আমাদের ফার্স্ট প্যান্ডেল হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দ। দমদম পার্ক যুবকবৃন্দ থিম কিনা জানি না, কিন্তু প্লাকার্ডে লেখা আছে মাটির দুর্গা। এটা হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দ। ছেড়ে দিলে
ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না 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 ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। এখন আজকে জানি না আমরা কার মুখ দেখে উঠেছি, ইতিমধ্যে ঈশান কিন্তু বমি করতে আরম্ভ করে দিয়েছে, খুব শরীর খারাপ। কিন্তু ওকে মেডিসিন দেওয়া হয়েছে, ঠুসে ঠুসে খেয়েছে, ঠুসে ঠুসে মেডিসিন দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে আনতে বলা হয়েছিল মেডিসিন, কিন্তু আনেনি। ইনো খাওয়ানো হয়েছে, সব কিছু খাওয়ানো হয়েছে। বমি করছে, ভালো হয়ে যাচ্ছে, বমি করছে, ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এখন পেট খালি হয়ে গেছে বলে বলছে দুটো হাফ বয়েল ডিম খাবো চাঙ্গা হওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি দমদম পার্ক তরুণ দলে। দমদম পার্ক তরুণ দলেও কিন্তু আমাদের পাস আছে। আমরা আছি এখন দমদম পার্ক তরুণ দলে। আমরা আছি এখন দমদম পার্ক তরুণ দলে। এখানে ভিআইপি এন্ট্রির প্রচুর লাইন, সাধারণদের কোনো লাইন নেই। সাধারণরা খুব ফাঁকা ফাঁকা আসছে, আর দেরি হচ্ছে ভিআইপিদের। আমরা আছি এখন দমদম পার্ক তরুণ দলে। দমদম পার্ক তরুণ দলের এবছরের থিম হচ্ছে ছাপ। এটা হচ্ছে দমদম পার্ক তরুণ দলের মাতৃ প্রতিমা। দমদম পার্ক তরুণ দল থেকে বেরিয়ে আমরা সবাই সেটেল হয়ে গেছি। এখানে আপাতত 10 মিনিটের জন্য আমরা সেটেল হয়ে আছি। এরপর আছে ভারত চক্র। দমদম পার্ক তরুণ দল থেকে বেরিয়ে আকাশ থেকে কিন্তু একটু বৃষ্টিও পড়ছে, ঠিক আছে। এখন আমরা যাবো ভারত চক্র। এই মালটাকে বলেছি মেডিসিন আনবি, বমি হয়, গ্যাস হয়, মেডিসিন। এ একটা বমির ট্যাবলেট এনেছে, একটা। মানুষ কোনোদিনও কোথাও গেলে যার বমি হওয়ার ধাত আছে, যে বমি করে সহজে, সে কোনো একটা বমির ট্যাবলেট আনে, তার তো ব্যাকআপে আরও 5টা বমির ট্যাবলেট আনার দরকার। গাইজ এনেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে। কটা এনেছিলিস? ব্যাগেতে ছিল। কটা এনেছিলিস? গিয়ে কটা এনেছিলিস? খুলে দেখি একটা পড়ে। হ্যাঁ, আসল কথা হচ্ছে এইটাই, একটাই এনেছে, শেষ হয়ে গেছে। এরপরে যতই বমি করুক, একে বমি করিয়ে করিয়ে ঠাকুর দেখাবো, ঠিক আছে। এরপরে আমরা যাব দমদম পার্ক ভারত চক্র। সুশান্ত শিবানী পালের একটা দারুণ একটা মণ্ডপ, দমদম পার্ক ভারত চক্র। এখন আমরা এসে গেছি দমদম পার্ক ভারত চক্রে। সেই বিখ্যাত প্যান্ডেল, সেই ভাইরাল প্যান্ডেল আমরা এসে গেছি দমদম পার্ক ভারত চক্র। সুশান্ত শিবানী পালের এক বিখ্যাত প্যান্ডেল দমদম পার্ক ভারত চক্র। এই প্যান্ডেলের কাছে আমার কাছে পাস আছে, আমরা পাস দিয়ে দেখবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্যান্ডেলের ভিআইপি বাসের লাইন বেশি, সাধারণ মানুষের লাইন কম। আমরা এখন আছি দমদম পার্ক ভারত চক্রে। আমাদের বাঁ দিকের যে লাইনটা আছে ওটা হচ্ছে সাধারণ লাইন, আর ডান দিকে অর্থাৎ আমরা যে লাইনটাতে আছি সেটা হচ্ছে ভিআইপি লাইন। জানিস তো টিকিটগুলো ছিটছে তো। তোমরা একটা কথা বলো, কদিনকে ঢুকাবে? ভিআইপি লাইন বেশি না সাধারণের লাইন বেশি? এর জন্য আমরা ভিআইপি হয়ে পেছনে দাঁড়িয়ে আছি। কি ভিআইপি সিস্টেম যাইবে জানি। আর সাধারণ মানুষরা আগে চলে যাচ্ছে। বেকার সিআইপি পাস কিছু বলবেন? কিছু বলার নেই, ভিআইপি পাসগুলো যাওয়ার সময় গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো।
এখানে আমরা ভিআইপি, আমাদেরকে আটকে দিয়েছে। আমাদের এখানে দড়িতে আটকে দিয়েছে। এখানে আমাদের দড়িতে আমরা জীবনে ভিআইপি হতে পারবো না। সাধারণ মানুষদের দড়িতে আটকে যায়নি, তো এই ভিআইপিদের দড়িতে কি আটকায়? আমরা বেকার ভিআইপি। আমরা ভিআইপি নামে কলঙ্ক। ভিআইপি নামে সত্যি আমরা ভিআইপি নামে আমাদের কলঙ্ক। মুখটা দেখে পুরো টেনা বেঁকা মুখ। এখানে আমরা চলে এসেছি দমদমপাড় ভারত চক্রের পুজো মণ্ডপে, আর এখানে আমাদের আটকে দিয়েছে ভিআইপি হয়েও। আমরা আছি এখন দমদমপাড় ভারত চক্রে। দমদমপাড় ভারত চক্রে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে দমদমপাড় ভারত চক্রে। এটা হচ্ছে দমদমপাড় ভারত চক্রের মাতৃ প্রতিমা। দারুণ দারুণ। বেরিয়ে পড়ছি দমদমপাড় ভারত চক্র থেকে। দমদমপাড় ভারত চক্রের একটা অনেস্ট রিভিউ, সেটা হচ্ছে যে মণ্ডপ সজ্জা খুবই ভালো, মাতৃ প্রতিমা খুবই ভালো। একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পুরো মণ্ডপটা টিন দিয়ে তৈরি, সাইডগুলো পুরোটা টিন দিয়ে তৈরি। এসি ছিল, অস্বীকার করবো না, কিন্তু ব্যাপারটা যাচ্ছে অনেকের এখানে অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে। অনেক বাচ্চা আছে, অনেক বয়স্ক মানুষ আছে, অক্সিজেনের খুব প্রবলেম আছে। আমার সামনেই একজন বাচ্চা, প্রায় ওকে কোলে করে নিয়ে বাইরে চলে গেল, অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে। একটু ভেন্টিলেশনটা দেখলে আমার মতে বলে খুব ভালো হতো। ভেন্টিলেশনটা একটু যদি দেখা হতো, একটু খেয়াল করা হতো ভেন্টিলেশনের প্রতি, দারুণ হতো। 100-এ 100। 2000 years later. আমরা এখন এন্টার করছি দমদমপাড় তরুণ সংঘতে। আমাদের এইটার পাস ছিল, ভুলবশত তরুণ দলেই চলে গেছি আমরা। তরুণ দলে গিয়ে পাস দেখাচ্ছে, বলছে এটা তরুণ সংঘ, ঠিক আছে। তাই জন্য প্রচুর ফ্রাস্ট্রেশন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তরুণ সংঘতে যাবই। এই জন্য অনেক ঘুরে ঘাড়ে চলে এলাম তরুণ সংঘের প্যান্ডেলে, কারণ আমাদের ভিআইপি পাস আছে। আমরা ভিআইপি পাস এই ঠাকুর দেখবো, যত ভিড়ই হোক আমরা ভিআইপি পাসে ঠাকুর দেখবো। না, এবছর পয়সা দিয়ে কিনেছি। হ্যাঁ, পয়সায় লোকসান করা যাবে। হ্যাঁ, তো একটা কথা, আমরা এখন এসেছি দমদমপাড় তরুণ সংঘের পুজো মণ্ডপে। জল কিনি। এটা হচ্ছে দমদমপাড় তরুণ সংঘ। এখন আমরা চলে এসেছি দমদমপাড় তরুণ সংঘের পুজো মণ্ডপে। চেনা চেনা লাগছে, প্রত্যেকটা কোটেশন অফ ব্যোমকেশ বক্সী। মণ্ডপটা তৈরি করা হয়েছে ব্যোমকেশ বক্সীকে উদ্দেশ্য করে। ব্যোমকেশ বক্সীর প্রত্যেকটা গল্প, অর্থম অনর্থম, চিড়িয়াখানা, দুর্গরহস্য, পথের কাঁটা, প্রত্যেকটাকে এখানে কোট করা হয়েছে। রক্তমুখী নীলার কোটেশন, রক্তমুখী নীলার কোটেশন। এটা হচ্ছে মাতৃ প্রতিমাটা। ব্যোমকেশ বক্সীর প্রত্যেকটা গল্প খুব সুন্দরভাবে গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দারুণ দারুণ। এখন সময় হচ্ছে
4টে। এখন আমরা ঢুকছি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে। এখন আমরা এসে গেছি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এখন আছে আমরা দক্ষিণপাড়া সার্বজনীনে। মণ্ডপের ভেতরটা ভাই অন্য জগৎ, পুরো পুরো অন্য জগৎ মণ্ডপের ভেতরটা। এখানে প্যান্ডেল মারাত্মক প্যান্ডেল করেছে ভাই, খুব সুন্দর প্যান্ডেল করেছে এখানে। আগের বছরেও ভালো করেছিল, এই চাকতির মতন ঘুরছিল ওই প্যান্ডেলটা এবছর করে, আগের বছরে করেছিল। এবছর আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব থেকে। এরপরে যাবো আমরা সোজাবাড়ি। আজকে ফুল র্যাপ আপ, আজকে আর কিচ্ছু নয়, এবারে যাবো সোজাবাড়ি ব্যাস। তোমাদের আবার রাত্রেবেলা নিয়ে কাঁপাতে আসছি। আজকেই লাস্ট ডেট, চলো। আজকে লাস্ট ডেট মানে নবমী, আজকে ফুল এনজয়, আজকে ফুল এনজয়। অষ্টমী আজকেই শেষ, খতম, টাটা বাই বাই। নবমী শুরু, নবমীর দিন রাত্রিবেলা আবার আসবো। ততক্ষণ স্টে টিউন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থাকো, টাটা।